নবীদের জীবনী আমাদের পড়া দরকার। দরকার আছে কি না? আছে। কারণ এই পৃথিবীতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানব বলে আল্লাহ ঘোষণা করেছেন নবীদেরকে। তিনাদের জীবন চরিত্র যদি আমাদের জীবন চরিত্র হয়ে যায়, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। এই জন্য নবীদের জীবনী আমাদের বেশি বেশি জানা দরকার। এখনকার যুগে তো আবার নবীদের জীবনী তারা পড়ে না, তারা পড়ে ফিল্মি হিরোদের। সমাজে যারা খুব দেহকালে যারা খুব স্টাইলিশ, যারা হিরো, যারা খ্যাতিমান, তাদেরকে তারা জীবনী পড়ে। কিন্তু মুসলমানের সব চাইতে খ্যাতিমান ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অন্যতম পাওয়ার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনারা হচ্ছে নবী এবং আম্বিয়া ও রাসূলগণ। সম্মানিত ভাইরা, তাদের জীবনী আমাদের পড়া দরকার। তাদের লাইফ স্টাইলটা কেমন ছিল, তারা দুনিয়াতে কিভাবে চলেছেন, এগুলো জানা আমাদের দরকার। তাই যত সামান্য কিছু আলোচনা করব হযরত দাউদ আলাইহিস সালামের জীবন সম্পর্কে, এবং এখান থেকে আমাদের কি শিক্ষা, এটা আপনাদের সামনে উপস্থাপন আমি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেন, সকলে বলি আমিন। মুআজ্জাদ হাজিরিন, হযরত দাউদ আলাইহিস সালাম জবরদস্ত একদম আল্লাহর পয়গম্বর ছিলেন। তিনি প্রাথমিক অবস্থায় খুব সাবলীল ঢিলে ঢালা জীবনযাপন করতেন। অত ধনাঢ্য ব্যক্তি ছিলেন না, মেষপালক ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সন্তান, ইয়াহুদার বংশধর। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরবর্তীতে এই দুনিয়ার অর্ধ পৃথিবীর বাদশাহ বলে আল্লাহ তাআলা তাকে দুনিয়া প্রতিষ্ঠা করেন। বলেন সুবহানাল্লাহ। এই হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অন্যতম একটি অলৌকিক ক্ষমতা দান করেছিলেন, যে সূরা সাবার 10 নম্বর আয়াতে এখানে উল্লেখ করা হয়েছে যে দাউদকে আল্লাহ তাআলা যখন এমন এক ক্ষমতা দান করতেন যে বিশাল বড় বড় লোহা, মোটা মোটা লোহার পাতিলকে হাত দিয়ে চাপ দিতেন, সঙ্গে সঙ্গে লৌহ বর্ম এবং বিভিন্ন রকম অস্ত্রে তার হাতের চাপে সে বানিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করলেন, এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা কয়েকজন নবীকে বাদশাহী দান করেছিলেন। তার মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন, আরেকজন তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে হযরত দাউদ আলাইহিস সালাম যদিও তিনি 1/3 বাদশা ছিলেন, তারপর সে রাজ্য কোষাগার থেকে সে কোনো কিছু অর্থ গ্রহণ করত না। তিনি হাত দিয়ে যে লৌহ বর্ম দিয়ে যে অস্ত্র সে বানাইতো, এগুলো দিয়ে সে নিজে চলতো এবং আত্মীয় স্বজনদেরকে দিত। আর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুমধুর কণ্ঠ দান করেছিলেন যে হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কোরআন তেলাওয়াত করতে শুরু করতেন, চলন্ত নদীর স্রোত থামিয়ে যেত এবং ঝর্ণাগুলো থেমে যেত, উপর দিয়ে পাখি চলাচল করলে সেগুলো দাঁড়িয়ে যেত, পাহাড়গুলো যেন তার জাবুর তেলাওয়াত শুনে শুনে দুলতো। বলেন না সুবহানাল্লাহ। এবং কাফির মুশরিক বেঈমানরা হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কোরআন তেলাওয়াত ধরতেন, এত সুমধুর কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন, কাফের মুশরিকরা সে জাবুর কোরআন তেলাওয়াত শুনে শুনে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যেত। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামকে এমন কণ্ঠ আল্লাহ দান করেছিলেন, 40 মাইল পর্যন্ত তার এই আওয়াজটা শোনা যেত। জাবুর তেলাওয়াত করা যখন শুরু করলেন, 40 কিলোমিটার পর্যন্ত তার আওয়াজগুলো চলে যেত। আর এই আওয়াজগুলো শোনার পর জঙ্গলার যত বাঘ ছিল, আকাশে যত পাখি থাকতো, পাহাড় পর্বত গাছপালা তার সুমধুর জাবুর কোরআন তেলাওয়াত শুনে শুনে থমকে দাঁড়িয়ে যেত। আর তার মধুর কণ্ঠে তারাও যেন জাবুর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিত। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক
অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। এই ক্ষমতার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবার 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান ইয়া জিবালু আউইবি মা হুয়া আত-তায়রু ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবার মধ্যে বলছেন, আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে হযরত দাউদকে দিয়েছিলাম বিশেষ এমন এক মর্যাদা, যেখানে আমি পর্বতমালাগুলোকে আদেশ করলাম আর পক্ষীগুলোকে আদেশ করলাম, তোমরা আমার রব্বের সঙ্গে সঙ্গে পবিত্রতা ঘোষণা করো। আমার দাউদের মুখের সঙ্গে সঙ্গে তোমরা আমার কালামুল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর তার জন্য আমি আরেকটা এমন এক ক্ষমতা দান করলাম, লোহাকে চাপ দিলে সঙ্গে সঙ্গে পানির মতো তরল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানাইতে যাচ্ছেন যে পাহাড়গুলোকে তার অনুকূল করে দিত। পৃথিবীর যত পাখি ছিল তার সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে এবার তেলাওয়াত করত, তার রবের পবিত্রতা ঘোষণা করত। এভাবে দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার জবুর কোরআন তেলাওয়াত করতেন, ওই শিবানী তেলাওয়াত করতেন, জংলার যত বাঘ, যত পাখি, যত পাহাড়, যত পর্বত, যা কিছু আছে সবাই সুরের মূর্ছনায় পাগল হয়ে যেত। আর মধুর শুনে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তারা এই তেলাওয়াত শুরু করে দিত। আল্লাহু আকবার। এত সুমধুর কণ্ঠ আমার হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। ইভেন কি কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের সর্বশেষ একটি আরজি থাকবে, যে তারা যখন জান্নাতের সব নাজ নিয়ামতগুলো পেয়ে যাবে, তারপর জান্নাতীদের মনের ভিতরে কি জানি একটা শঙ্কা, একটা খালি খালি কি যে একটা ভাব মনে হবে। আমার আল্লাহ তাআলা জান্নাতীদের ডেকে বলবেন, হে জান্নাতীরা শোনো, তোমাদেরকে আমি এত নাজ নিয়ামত জান্নাতে দিলাম, তারপর তোমরা এদের দিকে চাচ্ছ কি কারণে? তোমাদের একটা শূন্যতা বোধ আমি অনুভব করছি। এবার জান্নাতীদের সমস্যার এবার ঘোষণা করবে, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে গো মাওলা, গভীর ঠান্ডার মধ্যে ফজর নামাজের উঠে গেছি, কনকনে শীতের রাতে তোমার ভয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়েছি, ফজরের নামাজ পড়েছি, হক হালাল মেনে চলেছি, রমজানে কষ্ট করে রোজা রেখেছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার ভয়ে গো আল্লাহ তাআলা, একমাত্র তোমার জান্নাত পাওয়ার জন্য। আজকে তুমি আমাদের দয়া করেছো, মায়া করেছো, সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিয়েছো, আমাকে জান্নাতে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু তারপরেও একটা শূন্যতা আমার মনে, আমাদের মনের ভিতর কাজ করছে। কেন জানি যে রব আমাদেরকে এত নাজ নিয়ামত দান করলো, এতগুলো সুন্দর সুন্দর আরাম-আয়েশের ব্যবস্থা করে দিল, না জানি সেই আল্লাহ আমার কত সুন্দর, আমরা তো তাকে দেখলাম না। আল্লাহু আকবার। আবার আল্লাহ এবার তাও এবার আজ এটা গ্রহণ করবে, জান্নাতীদের সর্বশেষ এই আজ আল্লাহ তাআলা পূরণ করবে। এবার বিশাল এক মঞ্চ তৈরি করা হবে, বিশাল এক মঞ্চের মধ্যে সমস্ত পয়গম্বররা, আমরা যেভাবে আজকে এখানে সভাপতি, সেক্রেটারি, আমি যেভাবে এখানে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার আল্লাহ তাআলা সেদিন এক মঞ্চের ব্যবস্থা করবেন। বিশাল মঞ্চের মধ্যে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর এরকম মঞ্চের মধ্যে বসে পড়বে। এরপরে অন্যান্য যত দুনিয়ার বুকে যত মানুষ আছে তারা এরকম মঞ্চের নিচে বসে পড়বে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে। সেদিন প্রথম যেদিন হামদে বাড়ি তালা তেলাওয়াত করবেন, তিনি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন সুমধুর কণ্ঠে আল্লাহ তাআলা দাউদকে সেদিন হামদে বাড়ি তালা তেলাওয়াত করতে বলবেন। এরপরে আল্লাহ তাআলা সেই কাঙ্ক্ষিত আল্লাহ তাআলার নূর জান্নাতীরা দর্শন করবে। দর্শন করে এক এক করে 70,000 নূরের পর্দা উন্মোচন হতে থাকবে।
নূরের পর্দা উন্মোচন হতে হতে যখন লাস্ট পর্যায়ে চলে যাবে, জান্নাতীরা সর্বশেষ এক ঝলক মাত্র আমার আল্লাহ তাআলার নূর দেখবে, দেখে সবাই পাগল পাড়া হয়ে যাবে। এমন সমস্যার সবাই সেজদায় পড়ে যাবে, জমিনে লুটাই পড়বে। সেজদার মধ্যে 50,000 বছর সেখানে তারা সেজদায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ, 50,000 বছর এমনি ভাবে সেজদার মধ্যে পড়ে থেকে যখন অতিবাহিত হয়ে যাবে, এরপরে মাথা উঁচু করে দেখবে, হাই হাই আমরা কি দেখলাম, কাকে দেখলাম, কি এমন নূর দেখলাম, কাকে দেখলাম, কোন রবকে দেখলাম। একজন আরেকজনকে 50,000 বছর পর বলা বলি শুরু করবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সেই আল্লাহকে যদি দর্শন পেতে চান আর আমার নবীর যদি প্রকৃত উম্মত হতে চান, তাহলে এরকম মসজিদ আর মাদ্রাসার সঙ্গে লেগে থাকা দরকার আছে কিনা? আছে কিনা? এই কাল কিয়ামতের ময়দানে যখন সব বাড়িগুলো ভেঙে খান খান হয়ে যাবে, আল্লাহ বলবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহের মধ্যে ফু দিতে বলবে, প্রথম ফু দেওয়ার পরে এমন এক পৃথিবী ঝাঁকি মারবে, সেই ঝাঁকি মারার সঙ্গে সঙ্গে আপনার 10 তলা 15 তলা টুইন টাওয়ার, যত বড় বড় বুর্জ খলিফার মতো বিল্ডিং গুলো আছে, মুহূর্তে এক ঝাঁকিতে ভেঙ্গে জমিনের মধ্যে খান খান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সেদিনে জীর্ণ শীর্ণ মাদ্রাসা আর আপনার বাড়ির পাশে মসজিদ যত নরমাল হোক, যত বেড়ার দিয়ে যদি মসজিদ হয়ে থাকে, আমার নবী বলেছেন পুকুরের মধ্যে যদি কচুরি পানা যেমনি ভাবে ভাসতে থাকে, আমার আল্লাহ তাআলা ওই নিদানের মুহূর্তে আমার আল্লাহ তাআলা মসজিদ আর মাদ্রাসাগুলো এভাবে জমিনের উপরে কচুরি পানার মতো ভাসাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা মসজিদের সঙ্গে যদি আপনার দানটা মিলে যায়, আপনার অর্থটা মিলে যায়, তাহলে সেদিন আপনার দানটাও ভাসতে থাকবে। ওই মসজিদের অর্থটা আপনার সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জারি করবেন। কিন্তু নিজের বাড়ি যতই সুন্দর হোক, যত টাইস হোক, যত মুজাহিদ করা হোক, আল্লাহ তাআলার সামনে সে কঠিন বাড়ি, সে কঠিন মুহূর্তে আপনার এই সুন্দর পছন্দের বাড়িটার একটি টাইসের কানাও আপনি খুঁজে পাবেন না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, পূর্বে আমার আব্বা বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেক বান্দার সঙ্গে সঙ্গে হয়ে যাও, ভালো বন্ধুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে দাও, আর মসজিদ মাদ্রাসার সঙ্গে তোমরা সম্পর্ক জুড়ে দাও। আর মসজিদ মাদ্রাসার সঙ্গে যদি সম্পর্কটা জুড়ে দাও, তাহলে কি হবে? আমার নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যার সঙ্গে যার যত মহব্বত হবে, আমার নবী বলেছেন ওই ব্যক্তির সঙ্গে আপনাকে কাল কিয়ামতের মধ্যে হাসরে আপনাকে উত্তরণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য এই মসজিদ মাদ্রাসার সঙ্গে আপনাদেরকে থাকতে হবে। দুনিয়ার গান বাজনা, ডান্স, নৃত্য, যত দুনিয়াবি কাজ আছে, এগুলো কেবল সাময়িক, এগুলোর মধ্যে কোনো লাভ নাই। আপনি যদি আজকে ইসলামী মাহফিলে বসে পড়েন, নিয়াত করে বসে পড়েন, ফেরেশতারা অবশ্যই আপনাকে রেকর্ড করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সার্বক্ষণিক জীবনের প্রতিটা মুহূর্ত, সেকেন্ড, ন্যানো সেকেন্ড তার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা রেকর্ড করছেন। দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়ে দিয়েছেন। সেই ফেরেশতা হচ্ছে তোমার মনের গতিবিধি কি সেটাও লক্ষ্য করছে। আমার নবী বলেছেন, যদি দুনিয়াতে যারা যারা পরিমাণ, আমার আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তোমার অন্তরের মধ্যে সরিষা দ্বারা পরিমাণ ভালো আমল থাকে, পাথরের গভীর বিশাল পাথরের মধ্যে ছোট্ট বালুকণার ভিতরে মতো, যদি পাথরের ভিতরে যদি বালুকণার মতো একটু ভালো কাজ থাকে, সেটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন। আর সরিষার দানার চাইতে অনুপরিমাণ
খারাপ কোনো কাজ যদি পাথরের ভিতরে লুকাই থাকে, আমার আল্লাহ সেদিন আপনাকে সেটা দেখাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার মনের ভিতরে কি আলোচনা হচ্ছে, কি কল্পনা হচ্ছে, সেটাও আমার আল্লাহ তাআলা রেকর্ড করছে, এটা বুঝতে পারে। সুতরাং আপনি যদি নিয়ত করেন আমি তিন মাদ্রাসার মাঠে যাচ্ছি মাহফিলের উদ্দেশ্যে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন বান্দা তোমরা, আমার বান্দা নিয়ত করেছে মাহফিল শুনবে, প্যান্ডেল বসবে, ফেরেশতারা তোমরা লিখে রাখো। যদি তোমরা ভুলে যাও অথবা আমার বান্দা যে অন্য কোথাও চলে যায়, আর যদি কোনো খারাপ কাজ করতে চাই, তাহলে বলবে বান্দা আমার বান্দা লেখো না, এখনো তো সেই খারাপ কাজে যায় নাই, কেবল তো মনস্থ করেছে। সুতরাং সে যখন করে ফেলবে তার আগে তোমরা এই পাপটা তার লেখো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দয়াবান, ভালো কাজে নিয়ত করেছেন তো তাৎক্ষণিকভাবে লেখা শুরু করে বলার জন্য, লেখার জন্য ফেরেশতাদের অর্ডার করছেন। আর যখন খারাপ কাজ করার নিয়ত করবে, যতক্ষণ না করছেন ততক্ষণ আমার আল্লাহ বারণ করছে বান্দা লেখিস না, আমার বান্দা তো এখনো যায় নাই। তাহলে আল্লাহ তাআলার বান্দার প্রতি মায়া বেশি না কম? বেশি না কম? বেশি। আমার আল্লাহ বান্দাকে জান্নাতে নিয়ে যেতে চায়, কিন্তু কেন জানি বান্দার নিজেই জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা মুহূর্ত আসবে তার উম্মতদেরকে বাঁচার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে, যেমনি ভাবে কোমরের মধ্যে দড়ি বেঁধে বেঁধে মানুষকে টেনে টেনে পিছনে নিয়ে যায়। আমার নবী হাদিসে বলেছেন, যদি তোমরা একটা বিশাল অগ্নিকুণ্ডলী জ্বালিয়ে দাও, আর অগ্নিকুণ্ডলীর রাতের আধারে যদি বিভিন্ন পোকা বিচ্ছুগুলো পড়ে শেষে পড়ে আর আগুনে পুড়ে মরে, যেমনি ভাবে একটি লোক কাপড় নিয়ে পোকাগুলো বলে বিচ্ছুকে বলে তোমরা এটা পড়িও না, এখানে আসলে পরে তোমরা জ্বলে ভস্ম হয়ে যাবে, তেমনি ভাবে আমার নবী বলছেন, হে বান্দারা শোনো, আমার উম্মতেরা শোনো, তোমরা খারাপ কাজে দিও না, পাপ কাজে দিও না। তোমাদের কোমরের মধ্যে রশি বেঁধে বেঁধে আমার নবী যেন আমাদেরকে অনুরোধ করছে, বান্দারা তোমরা খারাপ কাজের কাছে দিও না, খারাপ কাজ করলে পরে আমরা আল্লাহ তাআলা তোমাদের জন্য যন্ত্রণায় শাস্তির ব্যবস্থা করেছেন। কারণ আমি স্বচক্ষে আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছেন। আমার আব্বা বলেছিলেন যে জাহান্নামকে 3000 বছর ধরে তাপ দেওয়া হয়েছিল। প্রথমে ছিল লাল, প্রথমে ছিল সাদা, আরো 1000 বছর তাপ দেওয়ার পর হয়ে গেল লাল, আরো 1000, এখন কালা। জাহান্নামের আকৃতি হচ্ছে কালা, ঘুটঘুটে অন্ধকার। সুতরাং এই জাহান্নাম সহ্য করার মতো বান্দার ক্ষমতা নাই। সুতরাং আমাদের এখনো সময় আছে, আমরা আল্লাহর দিকে ধাবিত হই। আমার ওয়াজ কিন্তু এখনো শুরু করে নেই, আমি কেবল শুরু করেছি উপস্থাপনা। এখন আমার যে আলোচনা বিষয়, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে যেই দুনিয়ার মধ্যে বাদশাহী দান করেছিলেন, তার অন্যত সূরাত সৌদের মধ্যে ঘোষণা করছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবিল হাওয়া فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দাউদ, ইন্না জাআলনা খলিফাতান ফিল আরদ, হে হযরত দাউদ, আমি তোমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি খলিফা রূপে, প্রতিনিধি হিসেবে আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি। সুতরাং সেই দায়িত্ব তুমি সুন্দরভাবে পালন করবে, আর মানুষের মাঝে তুমি জুলুম করবে না, তুমি ইনসাফ অনুযায়ী বিচার প্রতিষ্ঠা করবে। ওয়ালা তাত্তাবিউন নাস, তুমি তোমার মনের অন্তরের খায়েশার মধ্যে পড়বে না, তোমার নফসকে নিয়ন্ত্রণ করবে। আর যদি তুমি অন্তরের খায়েশার মধ্যে পড়ে যাও, তাহলে এর জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি।
আর যারা অন্তরের খাইসার মধ্যে পড়ে খারাপ কাজে লিপ্ত হয় নিশ্চয়ই তারা জাহান্নামকে ভুলে গেছে, তারা পরকালকে অস্বীকার করছে। হযরত দাউদকে আল্লাহ তাআলা বলছেন, হে দাউদ, তুমি দুনিয়াতে আমি তোমাকে বাদশাহী প্রেরণ করেছি, দান করেছি, তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে। এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে একদা একদিন প্রার্থনা করতেছেন। তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের জীবনী পড়তে লাগলো। দেখে বলে এবার নিজের মান মর্যাদা বৃদ্ধির জন্য আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এটাকে বলে ইবতিলাই আম্বিয়া। একজন আম্বিয়ার ভালো ভালো দিকগুলোকে নিজে অনুসরণ করার জন্য, নিজের মান মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে হযরত দাউদ পানা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, ও দাউদ, তোমার মান মর্যাদা বৃদ্ধি পেতে করলে তোমাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ তাআলা, আমার মান মর্যাদা বৃদ্ধির জন্য যত কষ্ট হোক, যত পরীক্ষায় আমাকে দিতে হোক, আমি সেই সকল পরীক্ষা দিতে রাজি আছি। সুতরাং আপনি আমার মান মর্যাদা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে দেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এবার তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিল। হযরত দাউদ আলাইহিস সালাম যখন একদা ইবাদতখানার মধ্যে গভীর ধ্যানমগ্ন থাকলেন, এমন মুহূর্তে সুন্দর একটি কবুতরের মতো দেখতে তার ঠোঁট পাখিটাকে ধরার জন্য সামনে অগ্রসর হইতে লাগলো। আর যখন পাখিটাকে ধরতে গেল, পাখিটা এবার সামনে উড়াল দিল। পাখিও উড়াল দেয়, হযরত দাউদ পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে গভীর রাতে বিশাল এক সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করে, যেখানে রয়েছে ফুল বাগান আর ফল বাগান, বিশাল বড় বড় অট্টালিকা। সেখানে যায় কেন জানি পাখিটা হারিয়ে গেল। হযরত দাউদ সেই জায়গাটা চিনতে পারলো না। সেখানে গিয়ে এবার বলতেছে, হায় আমি কোথায় চলে এসেছি, কি এক অচেনা জায়গা, আমি তো চিনতে পারতেছি না। পাখিও হারিয়ে গেল, নিজেও আর রাস্তা খুঁজে পেল না। কতক্ষণ হযরত দাউদ সেখানে অপেক্ষা করলেন। এরপরে এক ব্যক্তি, ফুল বাগানের মালিক, তাকে এবার দেখতে পেল। ফুল বাগানের মালিককে ডেকে বলল, মালিক শোনো, এই ফুল বাগানের মালিককে, এখানে সুবিচার অট্টালিকার এই বড় বড় ইমারতগুলোর মালিককে। ওই ফুল বাগানের মালিক বলল, ওগো আগন্তুক, ও মুসাফির, এই বাগানের মালিক হচ্ছেন একজন সুবিত্ত সম্পদশালী একজন মহিলা, তার নাম হচ্ছে হযরত আফিয়া। এবার বলছে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। হযরত দাউদ আলাইহিস সালাম বিশাল বড় বাগান পার হয়ে ওই অট্টালিকার মধ্যে গেল। সেখানে হযরত আফিয়ার সঙ্গে কথা হইল। এরপর মুলাকাত শেষ করে এবার বেরিয়ে পড়লো। পাশে আবার ওই লোককে জিজ্ঞাসা করে হযরত দাউদ বলছে, হাই, এত সুন্দর মহিলা, বিশাল অট্টালিকার বাগান, কি সুন্দর বাড়ি, কত সুন্দর অট্টালিকা। এবার বলছে, এই মহিলার বিয়ে হয়েছে নাকি? ওই মালি বলতেছে, এই মহিলার বিয়ে হয়েছে, তবে তার সঙ্গে তার স্বামীর এখনো সাক্ষাৎ হয় নাই। তার স্বামীর নাম হচ্ছে তো হযরত আউরিয়া আলাইহিস সালাম। হযরত আউরিয়া হচ্ছেন একজন বিশাল বড় যোদ্ধা। তার একটু ত্রুটির কারণে তার চাকরি থেকে সে বরখাস্ত হয়ে গেছে। এই জন্য রানী তার সঙ্গে এখনো সম্পর্ক ভালো হয়নি, দেখা হয়নি। সুতরাং তার বিবাহ হয়েছে সঠিক, কিন্তু তার সঙ্গে তার এখনো সাক্ষাৎ হয় নাই। এবার হযরত দাউদ আবার তার আগের জায়গায় চলে গেল, নিজের প্রাসাদে ফিরে গেল। লোক লস্করকে ডেকে দিল, বলল, হযরত আউরিয়ার সঙ্গে আমার দেখা করা দরকার। হযরত আউরিয়াকে ডেকে বলে, তোমাদের বাসায় আমি গেছি, তোমার স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তুমি নাকি বহুত বড় যোদ্ধা। হযরত আউরিয়া বলছেন, আপনি অর্ধ জাহানের বাদশা, আপনি আমাকে ডেকে এনেছেন, সুতরাং কি বলতে চাচ্ছেন একটু শুনি দেখি। হযরত দাউদ আলাইহিস সালাম বলছেন, আমি শুনছি তুমি নাকি এই জমানার শ্রেষ্ঠ বড় যোদ্ধা, বড় বড় পালোয়ান, আর আমার একজন এরকম যোদ্ধা দরকার, যাকে কিনা ওই পারস্যের যুদ্ধে আমি তোমাকে সেনাপতি বানাইতে চাই। পারস্য আমার দখল করা দরকার, সেখানে আমি তোমাকে সেনাপতির, সেনাবাহিনীর প্রধান বানাইতে চাই। তুমি কি রাজি আছো?
তোমার বেতন দ্বিগুণ বাড়ানো হবে, তোমার মান মর্যাদা আরো অধিক বাড়িয়ে আমি দেব যদি তুমি রাজি হও। হযরতে দাউদ আলাইহিস সালামের কথা অনুযায়ী হযরতে আউরিয়া রাজি হয়ে গেল। তাকে সেনাপতির প্রধান বানাই দিয়া ওই পারস্যের যুদ্ধের ময়দানে তাকে পাঠিয়ে দেওয়া হইল। আউরিয়া এত বড় পালোয়ান, এত বড় যোদ্ধা, ওই পারস্যতে একাধিকবার যুদ্ধ করেছে, কেউ বিজয় লাভ করতে পারে নাই। কিন্তু আল্লাহর নবী দাউদ বরকতি দোয়ার মাধ্যমে আর ওই আউরিয়াকে প্রেরণ করার কারণে দীর্ঘশ্বাস যুদ্ধের পরে হযরতে আউরিয়া মুহূর্তের মধ্যে যুদ্ধের মধ্যে জয়লাভ করে পারস্য দখল করে নেয়। সুবহানাল্লাহ। এরপরে তাকে আরেকটি যুদ্ধের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, নাতেকা নামক যুদ্ধে। হযরতে আউরিয়া প্রাণপণ যুদ্ধের লড়াই করতে করতে নাতেকা নামক যুদ্ধের মধ্যে এবার তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে তার সাথী সঙ্গী তারা এবার মনোবল হারান নাই, তার কথা স্মরণ করে প্রাণপণ তারাও যুদ্ধ করে সেই নাতেকা নামক যুদ্ধেও তারা জয়লাভ করলো। এরপর লোক লস্কর এবার যুদ্ধ এবার বিজয় লাভ করে ফিরে আসলো হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। আসার পরে হযরত দাউদ আলাইহিস সালাম যখন আউরিয়ার মৃত্যুর খবর জানলো, বড় শোক ঘোষণা করা হলো। পুরো রাজ্যের মধ্যে সকলের মধ্যে দাওয়াতের দেওয়ার ব্যবস্থা করা হইল। এরকম করে 1 বছর আউরিয়ার জন্য শোক ঘোষণা করা হইল। তার জন্য কোরআন তেলাওয়াত দোয়ার মাহফিল আয়োজন করা হইল। 1 বছর পরে তার স্ত্রী হযরতে আফিয়া এবার দাউদ আলাইহিস সালাম বলছেন, আমি তাকে এবার বিবাহ করতে চাই। হযরতে আফিয়ার কাছে তোমরা এবার প্রস্তাবের ব্যবস্থা করো। দাউদ নবীর এই প্রস্তাব যখন হযরতে আফিয়ার কাছে চলে যায়, হযরতে আফিয়া তার ভবিষ্যতের কথা চিন্তা চেতনা করে এবার ভাবে চিন্তায় বলছেন, দাউদ আলাইহিস সালাম বিশাল এক সাম্রাজ্যের মালিক, আমি একজন সাম্রাজ্যের মালিক কানা, সুতরাং তার সঙ্গে যদি আমার বিবাহ হয় তাহলে মন্দ কিসের। এবার দুজনের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ হয়ে যায়। বিবাহের কিছুদিন পরে তার গর্ভে একটি সন্তান আসে, তার নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নাম শুনছেন তার? তিনি একজন নবী, পাওয়ারফুল নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের 19তম সন্তান। হযরত দাউদ আলাইহিস সালামের আরো একাধিক স্ত্রী ছিল, কিন্তু আফিয়ার পেটে যিনি আসছেন হযরত দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তিনাকে পরবর্তীতে আল্লাহ তাআলা নবী বলে, বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। এরপরে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন বয়স ছিল 7 বছর, 7 বছর বয়সে তার মেধা দূরদর্শী কত বেশি। দেখো নবীরা কত মেধাবী হয়। আমার আল্লাহ তার আব্বাকে জানান দিচ্ছে, হযরত দাউদকে জানানোর জন্য একটা ঘটনা সেখানে ঘটাই দিল। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে যখন 2জন ব্যক্তি এসে বিচার চাওয়া শুরু করলো, 2জন ব্যক্তি এসে হযরতে দাউদের কাছে বিচার দিল, ওগো দাউদ, ওগো খলিফা, ওগো বাদশাহ, আমি একজন হচ্ছে কৃষক মানুষ আর একজন হচ্ছে মেষ পালক। ওই মেষ পালকের মেষগুলো এসে আমার ফসলের ক্ষতি করে দিয়েছে, সুতরাং এর সুষ্ঠু বিচার আমরা আপনার কাছে কামনা করছি। হযরত দাউদ আলাইহিস সালাম 2জনকে ডাক দিলেন। এবার মেষ পালককে বলছে, ওই মেষ পালকের মালিক, মেষের মালিক, তোমার মেষগুলো ওই কৃষকের ফসলগুলো নষ্ট করেছে। ওই জি হুজুর, ফসলগুলো খেয়ে ফেলেছে। তাহলে এবার হিসাব করে দেখা গেল যেই পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তার চাইতে ওই ছাগল আর ভেড়া দুম্বারগুলো দাম অনেক কম। হযরত দাউদ আলাইহিস সালাম বলছে, যেহেতু তুলনামূলক ক্ষতিটা বেশি হয়েছে, তাহলে এই মেষগুলো, এই দুম্বাগুলো সব তোমার আজ থেকে তোমার হয়ে গেল। এটা বলার কারণে এবার মেষ পালক অসহায় হয়ে তার রাজত্বকে ফিরে আসছে। মূল ফটকের সামনে হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তখন মাত্র 7 বছর তার বয়স। সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করছেন ওই দুম্বার মালিক অঝরে কান্না করতে করতে তার বিশাল প্রাসাদ থেকে বের হয়ে যাচ্ছে। এবার ডাক দিয়ে বলে, হে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে, কারণটা একটু আমি শুনতে পারি কি?
এবার মেষের মালিক বলছে, আবার মেষগুলো ভুল ক্রমে ওই কৃষকের ফসলগুলো নষ্ট করে দিয়েছে, এই জন্য দুনিয়ার বাদশা যে দাউদ আমার মেষগুলো সবগুলো ওই কৃষককে দিয়ে দিয়েছে। আমার আর বেঁচে থাকার মতো কোনো সম্বল নাই। ওইগুলোর দুধ দহন করে আমি বাজারে বিক্রি করতাম, আর এগুলো বাজারে বিক্রি করে আমার সংসার চলতো, সুতরাং আমার সংসার চলার মতো কোনো সম্বল আমার কাছে থাকলো না। এটা শোনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে কষ্ট পাইল এবং বলছে, আপনি কষ্ট করে আমার আব্বার কাছে আরেকবার যান, যে বলবেন যে আপনি যে বিচার করেছে এটা আরেকটু চিন্তা ফিকির করে বিচারটা করলে ভালো হইতো। যেহেতু বাদশা সন্তান শাহজাদা সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছে, এই কথা শোনার পর মনের ভিতর আশার সঞ্চার হয়ে যায়। ওই দুম্বার মালিক এবার আবার হযরত দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল, গিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম, আমার বিচারটা যদি আরেকটু আপনি সূক্ষ্মভাবে করতেন। এবার দাউদ নবী বলছেন, তোমাকে এই বুদ্ধি কে দিয়েছে? আমি তো বিচার করে দিয়েছি। বলছে, শাহজাদা সুলাইমান আলাইহিস সালাম আমাকে এই বুদ্ধি দিয়েছে। এবার লোকদেরকে বলল, শাহজাদা সুলাইমান আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসো। শাহজাদা সুলাইমান এবার কথা মতো উপস্থিত হয়ে বলল, হে শাহজাদা সুলাইমান, তুমি বলেছো নাকি সুষ্ঠু বিচার হয় নাই? বলে, জি আব্বাজান, আমি বলেছি সুষ্ঠু বিচার হয়েছে, তবে সূক্ষ্ম বিচার হয় নাই। হযরত দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, বিচার সুষ্ঠু হয়েছে কিন্তু সূক্ষ্ম বিচার হয় নাই, তার মানে এখানে কিছু কারণ আছে। বলে, তুমি যদি এই দায়িত্বে থাকতে তাহলে তুমি কি বিচার করতে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বিচারটা সমাধান করতে পারি। বলছে, অনুমতি প্রদান করা হইল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বিচারটা যদি এমন ভাবে হয় যে ওই ফসলগুলো যতদিন না পর্যন্ত সুন্দরভাবে আবার আগের মতো হয়ে যাবে, ততদিন পর্যন্ত ওই ভেড়ার মালিক, ওই মেষের মালিক সেখানে সার দিয়ে পানি দিয়ে পরিচর্যা করবে, আর ততদিন পর্যন্ত এই ভেড়াগুলো ওই কৃষির মালিকের কাছে দেওয়া হবে। সে তার কৃষি কাজগুলো দেখাশোনা করবে আর সে তার ভেড়া মালিক হয়ে যাবে। এভাবে দুইজনের মধ্যে যতদিন না পর্যন্ত পরিপূর্ণতা আসে, তারা এভাবে যদি লাস্ট পর্যন্ত আসে, আর যখন ফসলগুলো আগের মতো হয়ে যাবে তখন ওই মেষগুলো সে আবার মালিক হয়ে যাবে। হযরত দাউদ আলাইহিস সালাম বলছে, বাহ, খুব চমৎকার আইডিয়া, ঠিক আছে, তোমারই বিচারটা গ্রহণীয়, এটাই সিদ্ধান্ত হয়ে গেল। তখন ওই কৃষককে সেটা কিছুদিন, যতদিন না তার ফসলগুলো সুন্দর হয় ততক্ষণ মেষ মালিককে দেখানোর কথা বলছে, আর মেষের মালিকের কাছে তার ফসল পরিচর্যার কথা এভাবে বলে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। এইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের এই বিচক্ষণতা দেখে হযরত দাউদ আলাইহিস সালাম মারাত্মকভাবে খুশি হয়ে যায়। এরপরে এবার দোয়া করা শুরু করল, নিঃসন্দেহে আমার এই সন্তান মাত্র 7 বছর বয়সে যদি এত বিচক্ষণতার পরিচয় দিতে পারে, ওগো আল্লাহ তাআলা, আমার এই ছোট্ট সন্তানকে আপনি দুনিয়ার বাদশা হিসেবে, একজন পয়গম্বর হিসেবে আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নিল এবং তিনি তার অনেকগুলো সন্তানের মধ্যে 19তম সন্তান যিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে এই বাদশাহী দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার সময় শেষ, তারপর ছোট্ট একটি ইতিহাস, একটু ঘটনা বলে শেষ করছি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের এই বিচক্ষণতার উপর তার আব্বা যখন দোয়া করলো, আল্লাহ সেটা কবুল করে এবং পরবর্তীতে সেই তার উত্তরাধিকার বনে যায়। আমি শুরু করেছিলাম মাত্র, আর অনেক আলোচনা বাকি আছে এর ভিতরে। এখানে আরো দুইটা ঘটনা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একটি গরু, যে সুবিশাল কাহিনী আছে। ওই সময় একজন স্ত্রী লোক এবং তার সন্তান পাশে বসে যে আল্লাহ তাআলা জিকির করে, এবং সেখানে সে গরুটা নিজে গিয়ে যায় আর সেখানে তার জবে করে তার গোশত খায়। বিশাল একটি ইতিহাস সেখানে কথা আছে। এবং দাউদ আলাইহিস সালামের জামানায় বিশাল সমুদ্রপথে পাড়ি দিচ্ছিল একটি বড় লঞ্চ, একটি স্টিমার।
সেখানে সেই নদীর তলদেশে সেই লঞ্চটা ফুটা হয়ে যায়, আর পাশে একজন মহিলা আটা নিয়ে যাচ্ছিল, সেই আটা উড়িয়ে নিয়ে আমার আল্লাহ তাআলা ওই লঞ্চের ওই স্টিমারের ফুটাটা বন্ধ করে দেয়, এবং পরবর্তীতে ওই মহিলার অর্ধেক সম্পদ আল্লাহ তাকে দান করে এবং আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করে। এরকম দুইটা সুন্দর কাহিনী আছে। যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ পুরো বিস্তারিত আলোচনা পরবর্তী বছরে আমি আপনাদেরকে শোনানোর অপেক্ষায় থাকলাম। আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে, খুব ছোট্ট বক্তা, খুব জানে না, আপনাদের এই সন্তান আমার এই আলোচনাগুলো শুনছেন, আপনারা দোয়া আমার খুব দরকার, আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম আরো সুন্দর সুন্দর কথাগুলোকে বলার জন্য এলেমের মধ্যে আল্লাহ যেন তারাক্কি দান করেন, আর আপনাদের দোয়া আমার খুব দরকার। এরপরে গ্রামবাসীর দোয়া আমার দরকার আছে। দ্বিতীয় বক্তা এসে পৌঁছে গেছেন, আবার আর কথা বাড়ানোর কোনো প্রয়োজন নাই, কথা বলাটা বেয়াদবি। তো সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে দোয়া চেয়ে আর আপনাদের জন্য দোয়া রেখে আমি আজকের মধ্যে এখান থেকে শেষ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।